আপনি হয়তো অনেকবার স্টোরি টেলিং এর ব্যাপারে শুনেছেন, বাট ব্র্যান্ডের জন্য কিভাবে প্রপার স্টোরি টেলিং করতে হয় সেটা হয়তো আপনার জানা নেই। মার্কেটিং এ ChatGPT 4 বা মেশিন লার্নিং যাই আসুক না কেন, মানুষ কিন্তু অলওয়েজ ইমোশন ড্রিভেন। কেস স্টাডি থেকে জানা যায় একটা ভালো স্টোরি মানুষকে 22 গুণ বেশি মনে রাখতে সাহায্য করে। অর্থাৎ আপনি যদি একটা ভালো স্টোরি দিয়ে আপনার ব্র্যান্ডের মার্কেটিং করতে পারেন, তাহলে মানুষ আপনাকে মনে রাখবেই। এক্সাম্পল হিসেবে আমরা গোপ্রোর ব্যাপারে ধরি। গোপ্রো যিনি ফাউন্ডার ছিল নিক উডম্যান, উনি একজন প্যাশনেট সার্ফার ছিল, যিনি তার অ্যাকশন মুভমেন্টগুলো ক্যাপচার করতে পারছিলেন না। এটা ছিল তার সমস্যা। তাই তার এই পার্সোনাল প্রবলেম থেকে জন্ম নিল গোপ্রো, দ্য আল্টিমেট অ্যাকশন ক্যামেরা। এখানে রয়েছে ইমোশন প্লাস প্রবলেম প্লাস সলিউশন ইজ ইকুয়াল টু পারফেক্ট ব্র্যান্ড স্টোরি। ইমোশন হচ্ছে সে প্যাশনেট সার্ফার ছিল, প্রবলেম হচ্ছে সে তার অ্যাকশন মুভমেন্টগুলো ক্যাপচার করতে পারছিল না, এবং সলিউশন ইজ গোপ্রো। একটা উইনিং স্টোরির জন্য আমাদের টোটাল 4টা বিষয় মাথায় রাখতে হয়। এট ফার্স্ট, দ্য ক্যারেক্টার, মানে গল্পের হিরো। আপনি বা আপনার কাস্টমার যে কেউ এই ক্যারেক্টারটা হতে পারে। এক্সাম্পল হিসেবে আমরা অনেস্ট কোম্পানির কথাই ধরি। অনেস্ট কোম্পানির ফাউন্ডার জেসিকা অ্যালবা যখন মা হলেন, তখন তিনি তার বেবির জন্য বেবি প্রোডাক্ট খুঁজছিলেন, যা কিনা টক্সিক ফ্রি, সেফ অ্যান্ড ন্যাচারাল। কিন্তু তিনি বুঝতে পারলেন যে বেশিরভাগ প্রোডাক্টের লেভেলই ঠিকমতো ট্রান্সপারেন্ট না, আসলে তারা যেরকম মিন করতেছে সেরকম কিন্তু তারা দিচ্ছে না। তখনই তিনি অনেস্ট কোম্পানি শুরু করলেন, যার মূল লক্ষ্য ছিল পিপল ওভার প্রফিটস, অর্থাৎ নিরাপদ এবং বিশ্বস্ত প্রোডাক্ট বানানো। তার এই মোটিভ বা স্টোরিটা কাস্টমারদের মধ্যে ব্যাপক একটা জনপ্রিয়তা ক্রিয়েট করেছিল এবং অনেক বিশ্বস্ততা অর্জন করেছিল, কারণ এই ব্র্যান্ড স্টোরির পিছনে ছিল একজন মায়ের নিজস্ব এক্সপিরিয়েন্স এবং প্রয়োজন। দেন সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দ্য কনফ্লিক্ট, দ্যাট মিনস সমস্যা। ওয়ারবি পার্কারকে আমরা সবাই কম বেশি চিনি, এটা একটা জনপ্রিয় চশমার কোম্পানি। ওয়ারবি পার্কারের ফাউন্ডারদের মধ্যে একজন একদিন তার চশমাটি হারিয়ে ফেলে। তখন তিনি চশমা কিনতে যায় এবং বুঝতে পারে যে চশমার দাম অস্বাভাবিক মাত্রায় বেশি। রিসার্চ করতে গিয়ে তিনি জানতে পারে একটা নির্দিষ্ট কোম্পানি পুরো আইওআর মার্কেটটাকে কন্ট্রোল করে রেখেছে, তাই দাম কমানোর কোনো প্রতিযোগিতা নেই। দ্যাটস ওয়াই ওয়ারবি পার্কার একটা স্ট্রং কনজিউমার মুভমেন্ট ক্রিয়েট করলো। এক্সপেন্সিভ গ্লাসেস নো মোর। তারা ডিরেক্ট টু কাস্টমার মডেল নিয়ে আসলো, যার ফলে মিডল ম্যান থাকলো না, এবং ডিরেক্টলি কাস্টমারের সাথে ডিল করার কারণে তারা অনেক কম প্রাইসে প্রোডাক্ট দিতে পারছিল। রেজাল্ট, ওয়ারবি পার্কার আজকের দিন একটা $1 বিলিয়ন কোম্পানি। থার্ড পয়েন্টটা হচ্ছে দ্য রিজুলেশন। অ্যাজ এক্সাম্পল আমরা চোবানি ইয়োগার্ট নিয়ে কথা বলতে পারি। হামদি উলকায়া ছিলেন একজন তুর্কি ইমিগ্রেন্ট। আমার প্রোনাউন্সিয়েশন একটু মিস্টেক হতে পারে, বাট আপনার স্টোরিতে ফোকাস করেন। যিনি দেখলেন যে আমেরিকার ইয়োগার্টগুলো একদমই অথেন্টিক বা টেস্টি না, সে খেয়ে মজা পাচ্ছেন। তাই তিনি একটা ছোট বিজনেস লোন নিয়ে একটা পুরাতন ইয়োগার্ট কোম্পানি কিনে ফেলে এবং ট্রেডিশনাল গ্রিক ইয়োগার্ট তৈরি করা শুরু করে। তিনি শুধু ইয়োগার্ট বানাননি, অথেন্টিসিটি এবং কোয়ালিটির মিশ্রণে একটা মারাত্মক মুভমেন্ট ক্রিয়েট করেছিলেন। চোবানি ছিল প্রথম কোম্পানি যে কিনা গ্রিক ইয়োগার্ট নামটা মার্কেটে পরিচিত করেছিল। অ্যাজ এ রেজাল্ট 5 বছরে তারা হয়ে গেল ইউএস এর নাম্বার 1 ইয়োগার্ট কোম্পানি, বিকজ দে আর সলভিং এ প্রবলেম। ব্র্যান্ড স্টোরি টেলিং এর ফোর্থ পয়েন্টটা হচ্ছে মেক ইউর কাস্টমার দ্য হিরো। আমরা যদি গোপ্রোর ফাউন্ডার নিক উডম্যানের কথাই ধরি, তিনি ছিলেন একজন প্যাশনেট সার্ফার। সে মূলত তার প্রবলেমটা সলভ করার জন্য গোপ্রো রেডি করেছিল, যাতে করে সার্ফিং এক্সপিরিয়েন্সগুলোকে আরো পারফেক্টলি ক্যাপচার করা যায়। তাই তিনি এমন একটা ক্যামেরা রেডি করলেন যা কিনা এক্সট্রিম অ্যাকশন মুভমেন্টগুলো ক্যাপচার করতে পারে। কিন্তু এখানে সে নিজেকে হিরো বানায়নি, সে মূলত তার ইউজারদেরকে হিরো বানিয়েছে। তারা বলে, আওয়ার কাস্টমার্স ইন্সপায়ার আস এভরিডে উইথ দ্য ইনক্রেডিবল ক্রিয়েটিভিটি। গোপ্রো এর প্রতিটা অ্যাড রিয়েল ইউজার জেনারেটেড কন্টেন্ট দিয়ে বানানো হয়, মানে তার ইউজাররা ক্যাপচার করেছে এমন ফুটেজ দিয়ে। আলাদা করে অ্যাড বানানোর জন্য শ্যুট করা হয় না। রেজাল্ট হিসেবে এটি অ্যাডভেঞ্চার এবং অ্যাকশন ক্যামেরার মার্কেটে নাম্বার 1 ব্র্যান্ড। এই তো গেল 4টা ফর্মুলা। এখন আপনি কিভাবে আপনার ব্র্যান্ডের জন্য এরকম স্টোরি রেডি করবেন। যে কোনো ব্র্যান্ডের জন্য স্টোরি রেডি করার জন্য যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে স্টোরি টেলিং এর ফর্মুলা ব্রেক করা। স্টোরি টেলিং এর ফর্মুলাটা শেখা জরুরি, কিন্তু এর থেকেও বেশি জরুরি হচ্ছে আপনি কিভাবে এই ফর্মুলাটা ব্রেক করে নিজের মতো করে রেডি করছেন। সেথ গডিন বলেছেন, দ্য প্রবলেম উইথ ফর্মুলাস ইজ দ্যাট দে ক্রিয়েট প্রেডিক্টেবল রেজাল্টস, বাট ট্রু ম্যাজিক হ্যাপেন্স ওয়েন ইউ ব্রেক দ্য রুলস। অর্থাৎ আপনি যদি ফর্মুলাগুলো ইউজ করেন তাহলে একটা নির্দিষ্ট রেজাল্ট আপনি পেতেই পারেন, কিন্তু যদি আপনি এই ফর্মুলাগুলোকে ইউজ করে নতুন রাস্তা ক্রিয়েট করে ট্রাই করেন, তাহলে কিন্তু আপনি একটা নন প্রেডিক্টেবল রেজাল্ট পাবেন। সেটা অবশ্য ভালো খারাপ দুইটাই হতে পারে। আপনার ব্র্যান্ডকে ইউনিক করে তুলতে স্টোরি টেলিং এ ডিফারেন্ট কিছু অ্যাড করুন। হতে পারে সেটা আপনার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স, আপনার ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু ঘটনা, অথবা এমন কিছু যেটা শুধু আপনারই আছে। ফর্মুলা শিখুন, কিন্তু সেটাকে আপনার মতো করে গড়ে নিন। দ্য বেস্ট স্টোরিজ আর দ্য ওয়ান্স দ্যাট ব্রেকস দ্য রুলস ইন দ্য রাইট ওয়ে। এখন কথা হচ্ছে আপনি শুরুটা করবেন কিভাবে। স্টোরি টেলিং শুরু করার জন্য প্রথমে আপনার ব্র্যান্ডের ইতিহাস, সংগ্রাম এবং সাফল্য নিয়ে ভাবুন। আপনার গল্পে মোট 3টা জিনিস থাকতে হবে। ফার্স্ট অফ অল, আপনার শুরুটা কেমন ছিল। সেকেন্ডলি, আপনি মাঝে কিরকম সমস্যা ফেস করেছেন, এবং থার্ডলি, আপনি কিভাবে সেটা সমাধান করেছেন। কিন্তু শুধু আপনার গল্প বললেই হবে না, সেইটাকে আপনার কাস্টমারদের সাথে কানেক্ট করতে হবে। আপনার যে কোনো গল্পই হোক না কেন, সেইটা শেষে যেন কাস্টমাররা সেইখানে নিজেদেরকে ফিল করতে পারে। তারা যাতে এইটা ফিল করে যে ওই গল্পের হিরোটা আসলে তারাই, মূলত এই গল্পটা তাদেরকে নিয়ে লেখা হয়েছে। অনেস্ট কোম্পানির কথাই ধরুন, তারা কিন্তু একটা প্রবলেম সলভ করেছিল, যেটা কিনা অনেকেরই প্রবলেম, এবং জেসিকা অ্যালবা কিন্তু তার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে ব্র্যান্ডটা তৈরি করেছে। তিনি বলেছিলেন, আই কুডন্ট ফাইন্ড সেফ ইফেক্টিভ প্রোডাক্ট ফর মাই ফ্যামিলি, সো আই ক্রিয়েটেড দেম। এই গল্পে কাস্টমারদের সাথে একটা গভীর কানেকশন তৈরি হয়েছে, কারণ তারা নিজেরও এই প্রবলেম ফেস করেছে। তাই আপনার যে কোনো স্টোরি বলার সময় কাস্টমারদের সেই স্টোরির হিরো বানান।
কাস্টমারদের সেই স্টোরির সাথে কানেকশন ফিল করা, তাদের সমস্যা, তাদের চাওয়া পাওয়া এবং তাদের সাফল্যকে এই গল্পের মেইন পয়েন্ট হিসেবে ইউজ করুন। মানে তাদের পেইন পয়েন্ট আপনার বিজনেস। আলটিমেটলি ইউর কাস্টমার্স ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর বিজনেস, দে কেয়ার অ্যাবাউট হাউ ইউ ক্যান মেক দেয়ার লাইফস বেটার।